আসসালামু আলাইকুম। আমি ফারহানা নাসরিন, ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে চিকেন সসেজ তৈরি করতে হয়। চলুন তাহলে দেখে নিই রেসিপিটি। আমি এখানে প্রায় 300 গ্রামের মতো মুরগির গোশতের কিমা নিয়ে নিলাম। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিলাম। 1 চা চামচ ভর্তি করে আদা রসুন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। আর দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আর দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। আর সেই সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আর দিচ্ছি স্বাদমতো লবণ। এখন সবগুলো উপকরণকে ভালোভাবে আমি একসাথে মাখিয়ে নিচ্ছি। মুরগির গোশতের কিমাটাকে বাইন্ডিং করার জন্য 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর 2 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। এখন ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখানো হয়ে গেছে। সামান্য পরিমাণ সয়াবিন তেল হাতে লাগিয়ে নিলাম। এখন মুরগির কিমাকে আমি চিকেন সসেজ এর শেপ দিয়ে নিচ্ছি। এভাবে বাকি কিমাগুলোকে আমি চিকেন সসেজের শেপ দিয়ে নিলাম। এখন এগুলাকে আমি ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নেব। ভালোভাবে দোনো পাশের মুখটাকে আমি বন্ধ করে দিচ্ছি, যাতে করে সিদ্ধ করার সময় এর ভিতরে পানি না ঢুকতে পারে। দেখুন সবগুলোকে আমি ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে এগুলোকে প্লাস্টিক র্যাপিং পেপার দিয়েও মুড়িয়ে নিতে পারেন। এখন আমি এগুলোকে সিদ্ধ করে নিব। একটি হাঁড়িতে আমি পানিতে বলক তুলে নিয়েছি। এখন এর মধ্যে এক এক করে সবগুলা চিকেন সসেজ দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এভাবে আমি 20 মিনিটের জন্য এটাকে রেখে দেব। 10 মিনিট পর আবার ঢাকনাটাকে সরিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে আমি একটু উলট পালট করে দিচ্ছি। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন আমি ঠান্ডা পানিতে এগুলাকে তুলে নিচ্ছি। সবগুলা চিকেন সসেজ ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটাকে আপনাদের খুলে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। দেখুন তৈরি হয়ে গেল চিকেন সসেজ। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটাকে নিজের মন মতো অনুযায়ী শেপ দিয়ে নিতে পারেন, বড় ছোট, এতে কোনো সমস্যা নেই। আর এভাবে তৈরি করে আপনার ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, যখন ইচ্ছা তখন ব্যবহার করতে পারবেন। চিকেন সসেজটা কিন্তু পিৎজা, চিকেন স্যান্ডউইচ এর সাথে খেতে খুব ভালো লাগে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফ্যামিলি ও বন্ধুদের মাঝে এটা শেয়ার করে দিতে পারেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।